গাছগুলো দেখছেন এগুলো আমি বর্জ্য সারে তৈরি করেছি, কোনো রকম বাজারজাত কেমিক্যাল সার এতে ব্যবহার করা হয়নি। রান্নাঘরের পচনশীল যেসব বর্জ্য তা দিয়ে সারের কথা আগেই বলেছি, আজকে হাতে কলমে আপনাদের সেই সার তৈরির প্রক্রিয়াটা দেখাবো। যদিও এ সারটা সরকারি লেভেলেও তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এই সারটা বাজারজাত করতে প্রায় 1 বছর টাইম লাগে। আর এটা মানে স্বল্প সময়ে কী করে সারটা তৈরি করা যায় সেই প্রক্রিয়াটাই দেখাবো। এই দেখুন একটি বালতি, এটা একটা মাঝারি সাইজের বালতি। এই বালতিটার নিচের দিকে একটু সরু, উপরের দিকটা একটু বড়। এই বালতিটা পূর্ণ করা হয়েছে, এটা একটা ভারী জিনিস দিয়ে চেপে দেওয়া হয়েছে। এই বালতিটাকে আমি এখানে উপর করে দেব। এইবার দেখুন, এই যে পচন রসটা গড়িয়ে নিচের দিকে চলে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে এবং একটা কর্মচার মতো হয়েছে। এইটাকে আমি এই টপটা দিয়ে ঢেকে দেবো। ব্যাস, এইবার দেখুন এই বালতিটা ভর্তি করতে 4 থেকে 5 দিন টাইম লেগেছে। আমি এই যে চাপা দিয়ে দিলাম, এইবার এখানে সার তৈরি হওয়া শুরু হয়ে গেল। এই যে উপরে দুটো ছিদ্র দেখছেন না, এই ছিদ্র দিয়ে এর ভিতরে যে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাসটা হবে সেটা বেরিয়ে যাবে, আর পচন রসটা গিয়ে মাটির সঙ্গে মিশবে। এবং দেখুন মাত্র 6 দিনে একটা বালতি থেকে কী করে জৈব সার তৈরি করা যায় এবং বিনা পয়সায়। প্রত্যেক বাড়িতে এটা আছে। এই যে সারটা প্রয়োগ করা হয়েছে, এই সারের থেকে বেগুনের চারা তৈরি হয়ে গেছে। এইখানে দেখুন উচ্ছে গাছ, করলা গাছ এই মাথায় উঠবে। এই দিকে আপনার শশা গাছ ওই দিকে বেয়ে তোলা হবে। সুতরাং এইভাবে এই সার দিয়ে বাজার থেকে কোনো সার না কিনে একদম জৈব পদ্ধতিতে জৈব চাষ ছাদে করা সম্ভব। এই দেখুন সারটা পচে গেছে, এই পচে থেকে পচন রসটা গিয়ে মাটিতে মিশছে। এর ভিতরে আপনি বেছে নিতে হবে কোন গাছটা ভালো হবে। সাধারণত যে গাছটার গোড়াটা এক জায়গায় থাকবে কিন্তু আগা ছড়িয়ে যাবে, অর্থাৎ লতানে গাছ, সেইগুলো সব থেকে ভালো হবে।